তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সাধনা অফিসিয়ালে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে বন্ধুরা তোমাদেরকে বানান দেখাবো ঝিঙ্গা পোস্ত। তো ঝিঙ্গা পোস্তুর জন্য আমি এই যে বন্ধুরা রেডি করছি। তো তোমাদের দেখতেই পাচ্ছ যে আমি ঝিঙ্গা পোস্তুর জন্য মানে তৈয়ার আছি। তো তোমাদের জন্য এই যে আমি কাটিয়ে রেখেছি দুটো আলু আর তিনটা ঝিঙ্গা। তো একদম কাটিয়ে ছুলে পরিষ্কার করে রেখেছি আর ছোট ছোট সাইজ করে কাটিয়েছি। তোমাদের যতটুকু লাগবে, কেউ ছুলেও করো কেউ বিনা ছুলে করে, তো তোমাদের যেমন দরকার সেরকমই করবে। আর এই যে আমি গ্যাসটা চালু করে নিলাম। এরপর আমি বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াইয়ের মধ্যে বন্ধুরা দিয়ে দেবো আমি খাঁটি সরিষার তেল। সরিষার তেলে রাঁধতে বন্ধুরা একদম খুবই সুন্দর লাগে, আমার খেতেও খুব সুন্দর লাগে। আর যার যেটা পছন্দ বন্ধুরা, আজকাল তো রিফাইন দিয়েও রান্না করছে, তো আমাদের সরিষার তেলেই পছন্দ। তো আমি সরিষার তেল দিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপর আমি ভেজে নেব ঝিঙ্গাগুলো, ভেজে নিচ্ছি। তো ঝিঙ্গাগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, 2-3 মিনিট ভেজে নেব। তো ততক্ষণ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করে দেবে যদি ভালো লাগে। আর আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই একটা লাইক করে রাখবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ঝিঙ্গাটা ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, 2-3 মিনিট থেকে ভাজা হয়ে গেছে আমার। তো তোমরা এইভাবে ভেজে নেবে। তারপর আমি ভেজে নেব আলুটা। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা। তো এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেবে। এরপর এগুলো আমি কেটে নিলাম ঝিঙ্গাগুলো। এরপর তেল দিয়েছি, তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো আমি ছুলে কেটে পরিষ্কার করে রেখেছি, সেগুলো ভেজে নেব। তো আলুগুলো আমি দিয়ে দিয়েছি অলরেডি, তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না, কারণ সেটা আমার একটু মিস্টেক হয়েছিল, তার জন্য তোমাদের কাছে শো করতে পারলাম না। তো দেখতে পাচ্ছ আলুগুলো ভেজে মানে লাল লাল করে নেবে, হালকা হলুদ দিয়ে নেবে। তিন থেকে 4 মিনিট ভেজে নেবে আলুটা। তারপর দিয়ে দিলাম দুটো টমেটো। একদম বন্ধুরা এটা নিরামিষ স্টাইলে, না আদা না রসুন না পেঁয়াজ কিচ্ছু দিইনি। আর নর্মালি এটা গরমে খেতে খুবই সুন্দর লাগে বন্ধুরা। তো আমার এই কষ্টের ফল যদি মানে আমি যেভাবে মেহনত করে তোমাদের কাছে এই রেসিপিটা শেয়ার করছি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবে। কেমন লাগেছে আর কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই জানাবে বন্ধুরা। তো এই দেখো আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দুটো দিয়েছি তেলের সঙ্গেই। এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবে। এরপর দিয়ে দেবো বন্ধুরা 2 কাপ 3 কাপ পরিমাণ মতো জল, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তো তোমরা আরও অনেক ভিডিও দেখেছো হয়তো ঝিঙ্গা পোস্ত, তো কার কেমন ভিডিওটা হয়েছে অবশ্যই জানাবে, মানে রেসিপিটা কেমন হয়েছে জানাবে অবশ্যই। আর আমাদের রেসিপিটা কত নম্বরে চলছে সেটাও অবশ্যই জানাবে। এই যে আমি জল দিয়ে দিচ্ছি 2-3 কাপ পরিমতন, তোমাদের যতটুকু লাগবে ততটাই জল দেবে, যতটুকু লাগবে, যাতে আলুটা কাঁচা না থেকে সিদ্ধ হয়ে যায়। এরপর ঢাকিয়ে দেবো বন্ধুরা, 2-3 মিনিটের মতো ঢাকিয়ে দেবো। কমসে কম 2-3 মিনিট ঢাকাতেই হবে, কারণ আমি ভেজে নিয়েছি আর অলরেডি ভাজার কারণে অনেকটাই বয়েল হয়ে গেছে। এরপর 2-3 মিনিট পর আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে গেছে, এটা নাড়াচাড়া করে একটু চেক করে নিই কেমন কি হয়েছে। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপর বন্ধুরা আমি দিয়ে দেবো ঝিঙ্গেটা, যেটা আমি ফ্রাই করে রেখেছিলাম অলরেডি। ঝিঙ্গেটা দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে দিয়ে দেবো পোস্ত। তো এই হচ্ছে আমার ঝিঙ্গে পোস্ত রেসিপি। তো তোমাদের অবশ্যই এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে। আর একটা বন্ধু অবশ্যই এই কষ্ট করার জন্য একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করবে বন্ধুরা, যাতে আমরা আরও ভিডিও বানাতে পারি। আর আমাদের এই চ্যানেলটি নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে। তো বন্ধুরা আমাদের ঝিঙ্গা পোস্ত মানে রেডির মুখে চলে এসেছে। এরপর দিয়ে দেবো পোস্তটা।
তো 2-3 মিনিট আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকিয়ে দিই, যাতে বয়েলটা ভালোভাবে হয়ে যাবে, দুটো মিক্স হয়ে যাবে। এরপর দিয়ে দেবো এর মধ্যে আমি পোস্ত। তো আমাদের আলু পোস্ত রেসিপি ফাইনালি রেডি হয়ে যাবে। আর কোথার থেকে ভিডিওটা দেখছো বন্ধুরা অবশ্যই জানাবে। আর আমাদের রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওকে একটা লাইক করবে বন্ধুরা, যাতে আমরা আরও ভিডিও বানাতে পারি। তোমাদের আশাই আমরা ভিডিও বানাচ্ছি বন্ধুরা। এই যে আমি দিয়ে দিচ্ছি পোস্ত, 2 চামচের মতো পোস্ত দিয়ে দিলাম। পোস্ত দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব, তারপর কিছুক্ষণ বয়েল করে নেব। আর আমার রেডি আলু পোস্ত, ঝিঙ্গা পোস্ত, যেটা